প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা। আমরা আজ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ভেক্টর এই অধ্যায়টা, এই চ্যাপ্টারটা সম্পর্কে জানবো। এই চ্যাপ্টারে আমরা মূলত ভেক্টর গুণন নিয়ে আজকে আলোচনা করব। ভেক্টর গুণন আমরা দেখছি যে ভেক্টর গুণন, দুটি ভেক্টরের গুণ আমরা দুইভাবে করতে পারি। একটা হলো স্কেলার গুণন, একটা হলো ভেক্টর গুণন। আমরা আজকে স্কেলার গুণন নিয়ে আলোচনা করব। প্রথমে স্কেলার গুণন বলতে কি বুঝি, স্কেলার গুণন কাকে বলে, চিত্রের সাহায্যে আমরা স্কেলার গুণনটা ব্যাখ্যা করার চেষ্টা করব। তারপর আমরা বিশেষ ক্ষেত্রে স্কেলার গুণনের মানটা কেমন আসে সেটা আলোচনা করব। আমরা স্কেলার গুণনের সংজ্ঞা বলতে পারি যে গুণনে দুটি ভেক্টর রাশি গুণ করলে একটা স্কেলার রাশি পাওয়া যায় এবং এই গুণফলের মান ভেক্টর দ্বয়ের মানের গুণফল এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান হয়, সেই গুণনকে স্কেলার গুণন বলে। আমরা আবারও বলছি সংজ্ঞাটা, যে গুণনে দুটি ভেক্টর রাশি গুণ করলে একটা স্কেলার রাশি পাওয়া যায় এবং গুণফলের মান ভেক্টর দ্বয়ের মানের গুণফল এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান হয়, সেই গুণনকে স্কেলার গুণন বলে। আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা একটা চিত্রে দেখাচ্ছি যে এ বি দুটো ভেক্টর যথাক্রমে ও পি এবং ও পি সরলরেখা দ্বারা নির্দেশ করা হয়েছে এবং এদের মধ্যবর্তী কোণ এটা। আমরা এ এবং বি ভেক্টরের স্কেলার গুণন যদি করতে চাই তাহলে আমরা লিখব স্কেলার গুণনের সংজ্ঞা অনুসারে এ ডট বি। আমরা স্কেলার গুণনকে ডট আকারে করব। এ ডট বি সমান এ বি কস থিটা। এখানে এ আমাদের বলা আছে এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, এটা এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। আমাদের সংজ্ঞা বলা ছিল দুটো ভেক্টর গুণ করলে যে গুণনে একটা স্কেলার রাশি পাওয়া যায়। আমরা এখানে এ এবং বি দুটো ভেক্টর গুণ করেছি, তাহলে গুণফলের ভিতরে আমরা লিখছি এ বি কস থিটা। এখানে গুণফলের দেখা যাচ্ছে যে একটা স্কেলার রাশি এবং এই গুণফলের ভিতর সংজ্ঞা অনুসারে ভেক্টর দুটোর মান আছে এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইন আছে। আমরা বিশেষ ক্ষেত্রে এই সূত্রটা, স্কেলার গুণনের সূত্রটা কিভাবে কি হয় আমরা সেটা একটু দেখব। যখন বিশেষ ক্ষেত্র যখন এটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, অর্থাৎ ভেক্টর দুটো যদি সমান্তরাল অবস্থায় ক্রিয়া করে, সমান্তরাল থাকে অথবা একই রেখা বরাবর ক্রিয়া করে, সেক্ষেত্রে এদের মধ্যবর্তী কোণ থিটা হয় এবং সেই ক্ষেত্রে এ ও বি এর গুণফল এ ডট বি সমান আমরা লিখতে পারি এ বি কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি মান 1, অর্থাৎ আমরা লিখতে পারি এ ডট বি ইকুয়াল টু এ বি, সরি কস 0 ডিগ্রি মান 1। আমরা দ্বিতীয় ক্ষেত্রে লিখতে পারি যখন এটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তখন এ ডট বি ইকুয়াল টু আমরা পাই এ বি কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মান 0, অর্থাৎ আমরা লিখতে পারি এ ডট বি ইকুয়াল টু 0। তাহলে দেখা যাচ্ছে যে দুটো ভেক্টর গুণ করলে তাদের
এখানে এ ভেক্টর এবং বি ভেক্টরের একটা নির্দিষ্ট মান আছে, অথচ গুণফলের মান আমরা শূন্য পাইছি। তাহলে দুটো ভেক্টরের কোনোটার মান যদি শূন্য না হয় তাহলে তাদের গুণফলের মান শূন্য হতে পারে। আমরা আরেকটা ক্ষেত্র বিশেষ ক্ষেত্রের কথা বলবো, যেমন এটা ইকুয়াল টু 180 ডিগ্রি হয়, তখন এ ডট বি সমান এ বি কজ 180 ডিগ্রি আমরা লিখতে পারি। কজ 180 ডিগ্রির মান -1, তাহলে আমরা লিখতে পারি মাইনাস এ বি। আমরা আরো একটু ক্ষেত্রে আলোচনা করব। যদি আমরা আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে যাই, আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে আয়ত একক ভেক্টর আমরা জানি আই জে কে, এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর জে এবং জেড অক্ষ বরাবর কে। আমরা যদি আই জে কে নিয়ে ডট গুণনের সূত্রটা একটু আলোচনা করি, যেমন আই ডট জে আমাদের সংজ্ঞায় বলা আছে প্রথমে দুটো ভেক্টরের মান গুণ আকারে থাকবে, তারপর এদের মধ্যবর্তী কোণের কোসাইন। আমরা একটু চিত্র যদি একে দেখাই তাহলে এরকম আমরা পাবো, এক্স অক্ষ বরাবর আই ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর জে ভেক্টর, জেড অক্ষ বরাবর জে ভেক্টর। এক্ষেত্রে আই ও জে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি আর কজ জেড মান 0, অতএব একে সমান আমরা লিখতে পারি আই ডট জে ইকুয়াল টু 0। ঠিক একইভাবে অনুরূপে আমরা যদি জে ডট কে করি পাবো 0, কে ডট আই যদি করি পাবো 0, অথবা আমরা যদি জে ডট আই করি তাও পাবো 0, তারপরে জে কে ডট জে যদি করি তাও পাবো 0, আই ডট কে যদি করি তাও পাবো 0। অর্থাৎ আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে যে কোনো দুটো অক্ষ বরাবর যে একক ভেক্টর ক্রিয়া করে তাদের গুণফলের মান 0। আবার আমরা যদি এইভাবে গুণ করি আই ডট আই, সেক্ষেত্রে আমরা লিখব প্রথমে আই এবং আই এর মান এবং কজ কিন্তু মধ্যবর্তী কোণ 0, তারপর আমরা লিখতে পারি 1 বা 0 বা 1। ঠিক তেমনি জে ডট জে ইকুয়াল টু আমরা লিখতে পারি 1, তেমনি কে ডট কে ইকুয়াল টু আমরা লিখতে পারি 1। তাহলে আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে ডট গুণনের মান কি আসে সেটা আমরা একটু দেখলাম। এখন আমরা আর একটা সূত্রে যাব, যেমন একটা ভেক্টরকে যদি ত্রিমাত্রিক স্থানাঙ্কে স্থাপন করা হয় তাহলে সেক্ষেত্রে তার মান হয় এ ভেক্টর সমান আমরা লিখতে পারি এ এক্স আই প্লাস এ ওয়াই জেড প্লাস এ জেড কে। বি ভেক্টর সমান আমরা লিখতে পারি বি এক্স আই প্লাস বি ওয়াই জেড প্লাস বি জেড কে। তাহলে আমরা এক্ষেত্রে যদি ডট গুণ করি এ এবং বি ভেক্টর দুটোকে, এ ডট বি সমান আমরা লিখতে পারি এক্স আই প্লাস এ ওয়াই জেড প্লাস এ জেড কে ডট আমরা লিখব বি এক্স আই প্লাস বি ওয়াই জেড প্লাস বি জেড কে।
সমান আমরা লিখব এক্স বিএক্স I dot I plus x dy I dot z plus x dz I dot k plus ay dx z dot I plus ay dy z dot z plus az dz ay dz z dot k plus az dx k dot I plus az dy k dot z plus az dz k dot k আমরা এটি পূর্বে জানিছি I dot z equal to z dot k equal to k dot I equal to 0 এবং I dot I equal to z dot z equal to k dot k equal to 1 তাহলে আমরা লিখতে পারি a dot b প্রথমে এটার মান পাই 1 অর্থাৎ ax bx প্লাস এটার মান পাই 0 মানে সম্পূর্ণটা 0 হলো এটার মান পাই 0 তারপরে এটার মান পাই 0 প্লাস এটার মান 1 ay dy প্লাস এটার মান 0 প্লাস এটার মান 0 প্লাস এর মান 0 প্লাস মান 1 dz dz বা a dot b equal to ax dx plus ay dy plus az dz আমাদের ডট গুণনের একটা ইম্পর্টেন্ট সূত্র দুটো ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ যদি না দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলার সাহায্যে তাদের ডট গুণন করতে পারি সূত্রটা হলো a dot b সমান ax bx plus ay by plus az dz আমরা আরো একটি সূত্র আছে ডট গুণনের ক্ষেত্রে আমরা সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব যেমন আমরা চিত্র আঁকেছিলাম এবং সংজ্ঞা অনুসারে তাদের যে সূত্রটা পাইছিলাম সেই সূত্রটা হলো আমরা যদি বি ভেক্টরের শীর্ষবিন্দু থেকে পি ভেক্টরের উপর লম্বটা নিই এই লম্বটা যদি পি ভেক্টরের উপর এন বিন্দুতে ছেদ করে অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে পি ভেক্টর অর্থাৎ এ ভেক্টরের উপর বি এর লম্ব অভিক্ষেপ হলো ওএন এ ও বি ডট গুণনের সংজ্ঞায় আমরা পাইছিলাম এ বি cos থিটা এটা আমাদের এক নম্বর সমীকরণ এখন পি ভেক্টরের উপর পি এর উপর এ ভেক্টরের উপর বি এর লম্ব অভিক্ষেপ এখানে আমরা লিখতে পারি সমান হলো ON আমরা এই ত্রিভুজ থেকে ত্রিভুজ ও QN থেকে পাই cos theta equal to ON ভাগ OQ বা cos theta equal to আমরা লিখতে পারি ON ভাগ B ভেক্টরের মান OQ হলো B ভেক্টরের মান বা ON equal to হলো B
cos থিটা। অতএব আমরা 1 নং সমীকরণ আমরা বলতে পারি যে a এর উপর b এর লম্ব বিক্ষেপ হলো b cos থিটা। আমরা সেই কথাটা লিখলাম। অতএব a এর উপর b এর লম্ব বিক্ষেপ, b এর লম্ব বিক্ষেপ ইকুয়াল টু b cos থিটা। এবং সমীকরণ 1 থেকে b cos থিটার আমরা একটা মান বের করতে পারি। সমীকরণ 1 থেকে b cos থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি a ডট b বাই হলো a। আমরা আগেই বলেছি এখানে a হলো a ভেক্টরের মান, b হলো b ভেক্টরের মান এবং থিটা হলো ওদের মধ্যবর্তী এবং a ভেক্টর এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে দুটো ভেক্টর a b যারা পরস্পর থিটা কোণে ক্রিয়াশীল ছিল, এর b ভেক্টরটা যদি এর উপর লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে হয় তাহলে আমরা তার একটা সূত্র পেলাম b cos থিটা ইকুয়াল টু a ডট b বাই a। ঠিক একইভাবে আমরা অনুরূপে এটা লিখতে পারি যদি আমরা a ভেক্টর থেকে b এর উপর লম্ব টানি, a ভেক্টর থেকে b এর উপরে লম্ব টানি এবং সেই লম্বটা যদি ও এম হয় লম্ব বিক্ষেপটা, তাহলে আমরা পাই ত্রিভুজ ও এম পি থেকে cos থিটা ইকুয়াল টু, আমরা এটা লম্ব অঙ্কন করেছি, আমাদের অতিভুজ হলো ওপি, তাহলে cos থিটা ইকুয়াল টু ওএম বাই ওপি বা ওএম ইকুয়াল টু আমরা পাই ওপি cos থিটা। ওএমটা হলো বি ভেক্টরের উপর বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ, বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ সমান আমরা লিখব ওএম। তো ওএম সমান আমরা আরো পাইছি ওপি মানে হলো a cos থিটা সমান লিখব a cos থিটা। সমীকরণ 1 থেকে আমরা পাই আমরা লিখতে পারি a cos থিটা ইকুয়াল টু a ডট b নিচে হলো b, অর্থাৎ b এর উপর a লম্ব বিক্ষেপের আমাদের সূত্রটা হলো a cos থিটা ইকুয়াল টু a ডট b বাই b। ঠিক আগে আমরা আরেকটা পাইছিলাম, আবার একটু স্মরণ করি সেটা, এর উপরে b এর লম্ব বিক্ষেপটা ছিল b cos থিটা ইকুয়াল টু a ডট b বাই a। আমরা এই সূত্রগুলোর সাহায্যে ডট গুণনের যত প্রকার অঙ্ক আছে সব অঙ্কগুলো আমরা করব। আমরা একটা অঙ্কের কথা এখানে বলবো। অঙ্কটা হলো a ভেক্টর সমান সমান 2y প্লাস 3z এবং b ভেক্টর সমান i মাইনাস j। এখন আমাকে বলা হলো b ভেক্টরের বরাবর এর লম্ব বিক্ষেপ কত। b এর উপর এর লম্ব বিক্ষেপ, আমরা জানি বি এর উপর এর লম্ব বিক্ষেপের সূত্রটা হলো a cos থিটা
আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখানে আমাদের যা যা দেওয়া আছে সেটা আমরা দেখি। এখন আমরা a ডট b বের করি। a ডট b ইকুয়াল টু, আমরা সূত্র আগেই বলেছি, সূত্রটা হলো x dx প্লাস ay dy। x এর মান হলো 2, dx এর মান হলো আমাদের 1, ay এর মান হলো 3, dy এর মান হলো -1। তার মানে 2 - 3 = -1। আর b ভেক্টরের মান এবং b ভেক্টরের মান শুধু b দিয়ে আমরা লিখি b = √1² প্লাস -1², তার মানে √2। তাহলে আমরা পেলাম সমীকরণ 1 থেকে a cos θ করে পাইছি a ডট b মান -1, এসে পাইছি 1/2। অর্থাৎ আমাদের b এর উপর a লম্ব বিক্ষেপের মান পাইছি -1/2। আমরা দুটো ভেক্টর, যে দুটো ভেক্টরের কথা বলছি, a ভেক্টর সমান বলেছি 2y প্লাস 3j, b ভেক্টর সমান বলেছি i - j। এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কিভাবে নির্ণয় করব? মধ্যবর্তী কোণ এটা সমান হবে, আমরা সূত্র জানি a ডট b সমান ab cos θ। 1 নম্বর সমীকরণ। পূর্বে আমরা a ডট b মান পাইছি, এখন a ডট b মান আমরা পাইছি -1, b এর মান পাইছি আমরা √2। আমরা a এর মানটা নির্ণয় করব। a ভেক্টরের মান a সমান √2² প্লাস 3² 4 প্লাস 9 √13। সমীকরণ 1 থেকে আমরা পাই, 1 থেকে আমরা cos θ = লিখতে পারি a ডট b বাই ab, বা cos θ আমরা লিখতে পারি a ডট b মান -1 আর এর মান হলো √2 × √13, বা cos θ আমরা লিখতে পারি cos ইনভার্স -1/√26। এক্ষেত্রে এখান থেকে আমরা cos θ এর মান পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সকলকে শুভেচ্ছা।